হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটি অসাধারণ রেসিপি। সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে চিকেন কষা। তো শীতের ফুলকপি দিয়ে ছাড়া এমনি শীতের আরও অন্যান্য সবজি দিয়েও কিন্তু চিকেন কষাটা ভীষণই টেস্টি হয়। তো আজ আমি ফুলকপি আলু দিয়ে বানাচ্ছি। তো প্লিজ তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো ফুলকপি আর আলুটাকে আমি প্রথমে তেলে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আর ফুলকপির মধ্যে আমি নুন হলুদ কিছু মাখাইনি, কিন্তু এগুলি এমনি এমনি কেটে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম। আর ফুলকপিটা একটু ধুয়ে শুকনো করে জল ঝরিয়ে না রাখলে কি হয়, মানে ভীষণই তেলে দিলে ভীষণই ছিট হয়। তো এগুলিকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ফুলকপি আলু লাল লাল করে ভেজে নিলে কি হবে, ফুলকপিগুলি তাহলে চিকেনে দিলে ভেঙে যাবে না। একবার যদি ভেজে রাখা যায় না তাহলে কিন্তু ভেঙে যায় না। তা না হলে হয়তো এগুলো না ভেজেও চিকেনে দেওয়া যেত। তো এই যে দেখো এগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর এগুলি তুলে নিয়ে তারপর আমি চিকেনটাকে ভেজে নেব। আর চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে এই চিকেনটাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিকেনটা ভেজে নিলে কি হয়, চিকেনটা কিন্তু গলে যাওয়ার ভয়টা থাকে না। আর চিকেনটা বেশ গোটা গোটাও থাকে আর ভীষণই টেস্টি হয় এটা। চিকেনগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর চিকেনটা ভাজার সময় কিন্তু আঁচটা লোতে রাখলে হবে না, মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। কারণ লোতে রাখলে চিকেনটা অনেক সেদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে জল বেরোতে শুরু করে দেবে। আর তখন লাল লাল করে ভাজাটা ঠিক হবে না। সেই জন্য একটু বেশি আছে এটাকে ভেজে নিতে হবে। দেখো চিকেনগুলি বেশ কালারটা সুন্দর হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলিকে আমি তুলে নেব। চিকেনটা তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা। আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। গোটা জিরে দিলে তো একটা সুন্দর গন্ধ ওঠে। একটা সুন্দর গন্ধ আছে জিরে ভাজার, সেই গন্ধটা রান্নাটার মধ্যে যাবে। তো তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে কি হবে, কালারটা খুব সুন্দর আসে। চিনিটা পরেও দেওয়া যায়, মিষ্টি একটু দেওয়ার জন্য, কিন্তু এখানে চিনিটা দিলে কি হবে, চিনিটা ভাজা ভাজা হবে, তো চিনিটার জন্য একটা কালার আসবে সুন্দর। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর মশলাগুলি দিয়ে দেবো। আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা।
দিয়ে তারপরে এগুলোকে একটু ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তারপর এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে সব মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোটা যে কোনো রান্নাতেই কিন্তু ভীষণভাবে জরুরি। মশলার কাঁচা গন্ধ উঠলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখো মশলাটা অনেকটাই কষিয়ে এসছে, এবারে টমেটোটা দিয়ে এবার খুব ভালো করে টমেটোটাও যাতে টমেটোর কাঁচা গন্ধটাও যাতে চলে যায় সেটা সেইভাবে টমেটোটাকেও কষিয়ে নিতে হবে মশলার সাথে। তারপর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। হ্যাঁ, টমেটো আর নুনটা দিয়ে তারপরে আবার ভালো করে মশলাটাকে টমেটোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটুখানি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে একটু মশলাটা একটু লো আঁচে কষালে কিন্তু মশলাটা কষানোটা খুব ভালো হয়। হ্যাঁ, দেখো কি সুন্দর ওই 2 মিনিট মতো আমি লো আঁচে রেখেছিলাম, কি সুন্দর মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। আর টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে যে আলুগুলি ভেজে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে তারপর চিকেন যে ভেজে রেখেছি সেগুলি দিয়ে দেবো। হ্যাঁ, ফুলকপিটা আমি লাস্টে দিচ্ছি। আর দিয়ে তারপরে সমস্ত জিনিস চিকেন আলু সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো জল। এবারে চিকেনটা তো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু তবুও পুরোপুরি সেদ্ধ করার জন্য জল একটু লাগবে। হ্যাঁ, যদিও এটা কষা হবে, হ্যাঁ জলটা একেবারে টেনে যাবে, তো তবুও এখন জলটা দিয়ে তারপর আমি একটু ফুটে উঠেছে, এবারে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি 5 মিনিট মতো এখানে আঁচটা মিডিয়ামে রেখে রান্না করেছি। হ্যাঁ, তো আঁচটা মিডিয়ামে রেখেই রান্না করতে হবে, তা না হলে কী হবে আলু ফুলকপি সব কিন্তু চিকেনের সাথে একেবারে ঘেঁটে ঘওয়া হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো তারপরে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যাতে একটু সুন্দর কালারটা আসে। তারপর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি না, এখানে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। হ্যাঁ, বেটে ওই 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, কাঁচা লঙ্কা বাটার যে একটা সুন্দর গন্ধ কাঁচা লঙ্কা সেটা পুরো তরকারির মধ্যে যাবে। এখানে কাঁচা লঙ্কা কুচিটা দিচ্ছি না। আর তারপর নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিলে হয়ে গেল ফুলকপি আলু দিয়ে চিকেন কষা। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করো। আর আমার
চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে সবাইকে খাওয়াবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।